আসসালামু আলাইকুম। এ হচ্ছে আমার বাসার ছাদ। আর হচ্ছে আমার ছাদের যে শেড দিয়েছি, সেই শেডে 20টা মিশরীয় ফার্ম মুরগি 20টা আছে। এ হচ্ছে আমার ছাদে শখের যে খামার সেটা। আর এখানে হচ্ছে কিছু বাচ্চা আছে। এখানে 30টা বাচ্চা আছে, বেশিরভাগই মুরগি। আমি মোরগগুলো বেছে দিছি। 65টা ছিল, এর মধ্যে 35টা বিক্রি করছি। আর 30টা, বেশিরভাগই 25-26টা মুরগি আর 3-4টা মোরগ। আজকে সারাদিন আর কি ওদেরকে সকালে খাবার দেওয়ার পর আর খুলি নেই, তো এভাবে খুলে দিছি। আর এখানে দেখতে পাচ্ছেন যে আমার একেবারে ফাঁকা ছাদ, কোনো রকম এদের জন্য আলাদা কোনো প্রোটেকশন নেই, পুরোটাই ফাঁকা। তো ফাঁকার মধ্যে এদেরকে এইভাবে আর কি ছেড়ে দিই। এভাবে ছেড়ে দিলে ওরা মোটামুটি ওইখানে খাবার আছে, নিচে কিছু খাবার খায়, একটু হাঁটাচলা করে, বলা চলে ওদের ব্যায়াম। এদের ভিতর ঢুকলে ওরা বের হয়ে যাবে। হচ্ছে ভিতরের পাট, যেখানে আমি 2টা মাচালি দিছি। আর এখানে হচ্ছে বৃষ্টির পানি পড়ে, যার কারণে আর কি ওই পাশটা একটু ফাঁকা রাখছি যাতে ওইদিকে না যায়। এর ভিতরে আমার 18টা মুরগি আর হচ্ছে 2টা মাত্র মোরগ, যাতে এই ডিমগুলো যাতে একটু বীজ ডিম হয়। তো এদের ভিতরে আজকে এখানে ডিম পাচ্ছে কম। এই কয়েকদিন ধরে আমি ডিম কম পাচ্ছি, কারণ হচ্ছে আমি যে ফিডটা খাবার খাওয়াচ্ছি এটা লোকাল খাবার, যার কারণে ডিমের পার্সেন্টেজটা কম আসতেছে। অবশ্যই আপনারা কখনোই ভুলেও কোনো ভালো মানের খাবার ছাড়া যা তা খাবার খাওয়াবেন না, কারণ এত সুন্দর মুরগিগুলো আমার ডিম পাড়ার রেশিওটা কমাই দিছে এই খাবারের জন্য, বুঝতে পারছেন? আর এইখানে হলো খোসা রাখছি, যাতে খোসাগুলো গুঁড়া করে আবার কি এদেরকে খেতে দিই। তো সবাই আমার জন্য দোয়া করবেন। আর এই হচ্ছে আমার পুরো সেট আপটা, এখানে 18টা মুরগি এবং 2টা মোরগ, 20টার আর কি। তো উপরে এইভাবে দোয়া। আর এখানে আরও এক্সট্রা আর কি রাখছি, যাতে পরে আবার করে, এইগুলা বিক্রি করে দিয়ে যাতে পরবর্তীতে এইগুলাকে আমি আর কি পালন করতে পারি।